সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে আমার পরিবারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার আমি জন্মাষ্টমীর পুজো করব। তো দেখো সকাল সকাল ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। আর 5 রকম ভাজা করব বলে ভাজাটা এদিকে কেটে নিয়েছি। আর এখানে আমাদের ছোটো পিসি শাশুড়ি মাও চলে এসেছে। তো পিসিকে বললাম ময়দাটা একটু মেখে দিতে, তো সেটাই পিসি মেখে দিচ্ছে। আর ফ্যানটা না বন্ধ আছে, বেলুনগুলো উড়ে যাবে তার জন্য। আর বেলুনগুলো ফোলানো হচ্ছে। তোমাদের দাদাভাই আছে, আরও সেদিন রাখি পরিয়েছিল আমার মেয়ের যে দাদারা আছে, ওরা সবাই আছে, সবাই মিলে বেলুনগুলো ফোলাচ্ছে। আর পিসিমাকে বললাম সুজিটা একটু রান্না করতে, আর লেচিগুলো আমি ময়দাটা মাখা রয়েছে, লেচিগুলো কেটে নেব। আর মেয়ে বললো মা আমি শিব ঠাকুরকে স্নান করাবো। তো বললাম ঠিক আছে, আজকে তো আবার বৃহস্পতিবার, আজকে ঘট পাততে হবে, আবার এক্সট্রা পুজো করতে হবে, তো তুমি তাহলে স্নানটা করিয়ে দাও। আর তোমাদের দাদাভাইকে বললাম যে অনেক মালা নিয়ে এসছে ঠাকুরের জন্য, যে মালাগুলো একটু পরিয়ে দাও। তোমাদের দাদাভাই আর আমি দুজনেই উপোস রয়েছি, একদম নির্জলা উপোস। তো এদিকে আমি লুচিটা বেলতেও শুরু করে দিয়েছি। পিসিমাকে বললাম আমি বেলে দিচ্ছি, তুমি ঝটপট করে ভেজে নাও। তো লুচি বেলতে বলতে না ছেলে স্নানের সময় হয়ে গেছে, তো ওকে আমি এখন স্নান করাতে গেলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে পিসিকে একটু হেল্প করো। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই সব রকম কাজই পারে আর কি। তো পিসিকে এখন একটু দেখো লুচিটা বেলে দিচ্ছে, আর আমাকে পুজো অনেকটাই হেল্প করে। আর এইসব কাজগুলো না আমি প্রত্যেক বছর একাই করি, কিন্তু এই 2 বছর ছেলে হওয়ার জন্য আমি আর পেরে উঠছি না, এখন আমার হেল্পিং হ্যান্ড লাগছে। তো চলো ছেলেকে স্নান করিয়ে নিই। ব্যস্ত আছি, তোমাদের সাথে কথাই বলতে পারছি না। আর পাশে তো মাইক চলছে, যার কারণে আর কিছুই তোমরা শুনতে পাবে না। আর এখন না 2টো বাজে, এই ছেলেকে সবে স্নান করাবো, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, দেবো। তো এখন যাবো, ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার পুজোর ওখানে যাবো, রান্নাটা করব, ভোগটা রান্না করতে হবে। চলো তারপরে গুছিয়ে টাছিয়ে তোমাদের সামনে আসবো। আর সকাল থেকে না খাচ্ছি, চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, উপোস করে আছি। চলো ছেলেকে আগে খাইয়ে নিই। ওকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে। তো ছেলেকে স্নান টান করিয়ে এসে দেখি যে আমার সর্বগুণ সম্পন্ন কর্তামশাই নারকেল কোড়াটায় ব্যস্ত, কারণ এই নারকেল কোড়াটা নৈবেদ্য আর গোপালের যে মেন প্রসাদ যেটা হয় দধিকর্মা, সেটাতে দিতে হবে। আর দধিকর্মাতে চিড়ে খই যত রকম ফল প্রসাদ, 5 রকম মিষ্টি, দই, কলা সমস্ত কিছু দিয়ে মেখে মানে দিতে হয়। ছোলা বুট, তারপরে লুচি সুজি যেটা আর কি হয়, ঘি, মধু, কর্পূর, নারকেল কোড়া, বাতাসা, নারকেল নাড়ু, তালের বড়া, মানে যত রকম আছে সমস্ত কিছুই দিতে হয়। আর এদিকে আমি ওটা রেডি করে এখন এই যে ঘরটাও রেডি করে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার তোমাদেরকে বললাম, ঘরটা এবার আমি বসিয়ে নেব। আর তোমাদের দাদাভাই দেখো সমস্ত ঠাকুরগুলোকে মালা পরিয়ে দিয়েছে। আর গোপাল বাবার জন্য তো আলাদা রজনীগন্ধার মালাই রয়েছে। তো ছেলেকে খাইয়ে ঠাইয়ে ওকে দিয়েছি, এখন বাইরে আছে। আর আমি এখন চলে এলাম পায়েসটা করব। পায়েস আর ভোগটা আমি নিজে হাতেই রান্না করেছি। প্রত্যেক বছর তো আমি করেই থাকি, আর নিজে হাতে না করলে না আমার ঠিক মনটা ভালো লাগে না। আর জন্মদিনের দিন পায়েস দেবো না সেটা তো হয় না, তো আমি বাতাসা দিয়েই পায়েস করি। বেশ খেজুর গুড়ের একটা মানে ওই রকম একটা ফিল আসে আর কি, যেহেতু একটু লাল লাল হয়। তো আমি একটা বড় গামলাতে 1 কিলো মুগ ডাল, 1 কিলো চাল বসিয়ে দিচ্ছি ভোগের জন্য। কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বড় গামলাতে না অনেকটা দেরি হচ্ছিল। তো কড়াইতে অল্প একটু মানে আমি আবার নামিয়ে করে নিয়েছি শুধু ভোগের জন্য, আর বাদ বাকিটা পিসিমা করে নিয়েছে গামলাতে। তো বন্ধুরা এখন একটু হালকা রেডি হয়ে এলাম, এখনো ভোগের খিচুড়িটা এখনো কমপ্লিট হয়নি, বসিয়ে রেখে শাড়িটা পরে এলাম। আর এখন বাজে 4টে। তো জেঠু বলেছিল 4টেই আসবে, ব্রাহ্মণ জেঠু টাইম মতো চলে এসছে, আমারই এখনো গোছানো হয়নি। তো রান্নাটা বসিয়ে দিয়ে শাড়িটা পরে নিয়েছি, আর রান্নাটা হয়ে যাবে। আর তোমাদের সাথে পুজোটা তো অবশ্যই শেয়ার করবো। আর বাইরে না এখন বৃষ্টি হচ্ছে, মানে মেঘ তো করেছে, এখন বৃষ্টি আরম্ভও হয়ে গেছে। তো চলো, আর বাইরে হচ্ছে সাথে শেয়ার করছি।
এদিকে দেখো আমার গোপাল বাবার এই যে সোনার চেন লকেট আর তার সাথে একটা সোনার টেপ আছে, আর এটা হচ্ছে রূপোর চামচ। তো চেনটা আমার মানসিক ছিল, তো গত বছর ওকে আমি দিয়েছিলাম জন্মাষ্টমীতে। আর এই লকেটটা, সোনার টিপটা আর এই চামচটা রূপোর, এগুলো দিদুন দিয়েছে, মানে আমার মা দিয়েছে। তো টিপটা দিয়েছে যখন আমার ছেলে হয়েছিল, আমার ছেলেকে মা একটা সোনার জিনিস দিয়ে মুখ দেখেছিল, তো তার জন্য গোপালকেও সোনার টিপ দিয়েছিল। আর জন্মদিনে আমার সব ছেলে মেয়েরই আর কি রূপোর চামচ বাটি দিয়েছে, তার জন্য আবার গোপালকেও চামচ দিয়েছে। আর লকেটটা আমার ছেলের অন্নপ্রাশনের দিন আমার ছেলেকে চেন দিয়েছিল, তো গোপালকেও লকেট দিয়েছিল। তো চলো এগুলো আমি এখন বাবাকে পরিয়ে নিই। তো গোপালকে দেখো চেন টেন পরিয়ে দিয়েছি, সোনার টিপটা আর পরানো হয়নি, ওটা স্নানের পরে তারপরে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো। আর এখন ব্রাহ্মণ জেঠু ওকে স্নান করাবে, তার আগে তোমাদের সাথে একটু ওকে দর্শন করিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো এই যে মা এসেছে আর বাবা আসবে, একটু সন্ধ্যা হবে বাবার আসতে। আর এদিকে তো পুজোটা শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। আর বাইরে জানো তো রান্না বান্না হচ্ছে, যেহেতু রাত্রিবেলা সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমি এখন তো এখানে রয়েছি, যার জন্য আমি বাইরের ভিডিও করতে পারিনি, আর কাউকে হাতের কাছে পেলাম না যে একটু বলবো। তার মধ্যে না বৃষ্টিও চলে এসেছে। তো যাই হোক, তোমাদের সাথে পরে একটু শেয়ার। তো এখানে তো পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। আর টুক করে চলো তোমাদেরকে একটা ঝলক একটা ক্লিপ দেখিয়ে দিই। আমার ছেলেকে আমি একটু সাজিয়েছিলাম, এটা আগের দিন সাজিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা দেখে বলো ওকে কেমন লাগছে ওর জন্য। আর এদিকে তো পুজো শুরু হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সবার বাড়ির পুজো তো সমান হয় না, ওর জন্য শেয়ার করা যে আমাদের বাড়িতে কেমন করে পুজো হয়। তো চলো, এখন তো আরতি চলছে, পুজোটা শেষ প্রায়। তো এদিকে তো পুজোটা সমাপ্ত হয়ে গেল, মানে একদম শেষের দিকে। আর এদিকে আবার আমাদের যে নাম সংকীর্তন হয়, আমাদের এখানে সবাই পাঠ বলে, তোমাদের আগেও বলেছি, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো। তো আমি জন্মাষ্টমীতে তো আমাদের বাড়িতে পাঠ দেওয়া হয়, তো তারাও এখন চলে এসেছে পুজো শেষ না হতে হতেই। আর এদিকে এখন এখানেও দেখো আলাদা করে বাটা দিয়া, মানে মিষ্টি ফল, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, এমনি কাটা ফল, গোটা ফল যা দেখতে পাচ্ছ সব দেওয়া হলো। আর বাবাকেও এখন এখানে এনে বসিয়েছি, যেহেতু ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন এখানে হবে নাম সংকীর্তন। আর আমার ছেলের আজকে মুডটা এত ভালো যে এই যে ওদের দলেরই একজন জেঠিমা, তার কোলে গিয়ে আমার ছেলে দেখো চুপ করে বসে আছে। আর ওরাও না ওকে ডাকছে, এসো গোপাল এসো, আর ও গিয়ে টুকটুক করে গিয়ে ওই জেঠিমার কোলে গিয়ে বসে পড়েছে। আর এই যে আমরা সবাই এখন আপাতত বসে আছি, কিন্তু প্রসাদ এখনও কাউকেই দেওয়া হয়নি। এদিকে নাম সংকীর্তনটা শুরু হোক, তারপরে দেব। তো দেখো এদিকে চলছে নাম সংকীর্তন, আর এদিকে তো প্রসাদ বিলি করতে হবে পুজোর পরে। জানো তো পুজোর গোছানো একরকম ঝামেলা, তারপরে প্রসাদ দেওয়াটা যে কত বড় একটা মানসিক চাপ, হেডেক যাকে বলে, মানে কি আর বলবো। এইদিকে দেখো কিভাবে আমার ঘরে ছড়ানো ছিটানো রয়েছে, প্রসাদের অবস্থা দেখো, কোথা থেকে যে শুরু করব কোথায় শেষ করব জানি না।
তো যাই হোক, নৈবেদ্য টৈবেদ্য আমি মেখে সব রেডি করছি, আর এখান থেকে আমি মানে উঠতেই পারছি। দেখো এখানে খিচুড়ি রয়েছে, আলুর দম, আর এদিকে আছে এই যে আলুর দম। তো বন্ধুরা সকলকে গুড ইভিনিং। আর কি বলবো, এত ব্যস্ততা, ভীষণই বাজে অবস্থা। আর এই যে উপরে রাখা হয়েছে খিচুড়ি আর আলুর দম করা হয়েছে, আর নিচে তো পাঠ হচ্ছে। আর ছেলেরা ভীষণ বিরক্ত করছে, ঘুম পেয়ে যাচ্ছে, আর এদিকে আওয়াজে ঘুমাচ্ছে না। সারাদিন ভীষণই কষ্ট হয়েছে, আর এখন আরও মানে বেশি কষ্ট হচ্ছে আর কি। তো এখনও কাউকে প্রসাদ দেওয়া হয়নি, একেবারে সবাই খিচুড়ি প্রসাদ দিতে আসবে, তখন একেবারে জন্মাষ্টমী যে পুজো হয়েছে সেই প্রসাদটা দিয়ে দেবো। আর নিচে তো পাঠ হচ্ছে, তোমাদের সাথে কথাও ঠিকঠাক বলতে পারছি না। বাড়িতে একটা অনুষ্ঠান হলে জানোই কত ব্যস্ততা থাকে। তো একটু উপরে আসলাম, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম, কারণ তখন রান্না করার সময় শেয়ার করতে পারিনি, তখন পুজো চলছিল আর বাইরে রান্না চলছিল। তো যেহেতু বৃষ্টি হয়েছে না, বাইরে ভীষণ কাদা হয়ে গেছে, তো মানে কাদা বলতে স্লিপ হয়েছে, তো ওখানে তো আর বসে খাওয়ানো যাবে না, তার জন্য মেজদার উপরের ঘরে এনে রাখা হয়েছে। আর পাঠ হয়ে গেলে নিচেই দেওয়া হবে। আর আমাদের এখানে জানো তো, এত ঘরে ঘরে জন্মাষ্টমী আর সবাই খিচুড়ি প্রসাদ খাওয়ায়, তো সবার নিমন্ত্রণ থাকে, তো বেশি কেউ আসতেও চায় না, আসলেও না মানে বেশি প্রসাদ নিতে চায় না, কারণ সবাই দুপুরে খেয়ে নেয়, আর আমাদের তো রাত্রে হয়, তার জন্য তবুও করা হয়েছে। জানি না গোপাল জানে প্রসাদটা নষ্ট হবে না সবাই প্রসাদটা গ্রহণ করতে আসবে। তো যাই হোক, চলো নিচে যাই। আমি এখন নিচে গিয়ে ছেলের জন্য রান্নাটা করব, তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। যদিও এখন ঘুমাবে না, তো ভাবছি থাক আর ঘুম পাড়াবো না, ওকে একবার খাইয়ে দেবো। তো চলো নিচে যাই, তোমাদের সাথে এক ঝলক একটু দেখাতে আসলাম। তো বন্ধুরা, এখন সময় হয়েছে 9:30। বাবা মা এখন বেরিয়ে যাচ্ছে, আর এতটাই ব্যস্ত ছিলাম যে বাবাকে যে প্রথমে মানে বাবা ঢুকেছিল তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এতটাই ব্যস্ত ছিলাম। তবুও মাঝে মাঝে তোমাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতদূর কি দেখাতে পেরেছি তোমাদেরকে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত বাজে 11টা। তো এদিকে দেখো, এই যে অল্প একটু রয়েছে খিচুড়ি, বেশি একটা মানে নেই, যেরকম ভাবছিলাম যে হয়তো অনেকে আসবে না, নষ্ট হবে। আর আলুর দম এই সামান্য একটু আছে, তো ভালোই হয়েছে। আর এইদিকে দেখো, আমাদের পুজোর বাসন সব এক জায়গায় জড়ো করে রেখেছি, সকালে সব মানে মেজে ধুয়ে রাখা হবে। আর প্রসাদ নষ্ট হলে না ভীষণ খারাপ লাগে, তো প্রসাদ যে নষ্ট হয়নি এটাই খুব ভালো লাগছে। হচ্ছে 11:30, 11:35। তো এইমাত্র আমাদের সব কিছু কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখতে পেলে সব একরকম কোনোরকমভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর সারাদিন ভীষণ ধকল গেছে, খুবই ক্লান্ত অবস্থা। আর ছেলেকে এইমাত্র ঘুম পাড়ালাম, কারণ নিরিবিলি না হলে ঘুমাচ্ছিল না, বাড়িতে সবাই ছিল, লোকজন, অনুষ্ঠান চলছিল ওই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির পুজো, আমাদের বাড়ির নিয়মকানুন, তোমরা কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো আসছি। শুভ জন্মাষ্টমী সবাইকে, সবাই খুব ভালো থেকো। জয় গোপাল।